আঙ্গা মৌলবীর ফতোয়ায় তাই কি আশ্চর্য বলেন দিন। মৌলবী এদিক ফতোয়া দিচ্ছে মেয়েগা মাদ্রাসা এইভাব চালান যাবে না। সেখানে দাউদ করলি আবার আসবে কেসা মৌলবীর পাল্লায় পড়ল। পরিষ্কার বলে দেওয়া তো ভালো। ও ভাই তুমি হারাম কাজ করতেছো, তোমার অন যাবো না, আগে ওইটা বন্ধ করো, তোমার যাবো। হ্যাঁ মৌলবী ফতোয়া দেওয়ার সময় দিচ্ছে এসব হারাম। কেন হারাম? কাইম সাহেব করে স্থায়ী হারাম, মাতিন সাহেব করে স্থায়ী হারাম, রজব আলী সাহেব করেছে, আর এক সাহেব করলে ওটা হারাম না। ওটা কি? ওটা হ্যাঁ তুমি ওখানে নিয়ে এবার আমার দাউদ করবা, ওখানকার জন্য আমার দাউদ করবা, খেতি দেবা, আমার আপ্যায়ন করবা, যত্ন খাতির করবা, তোয়াজ খাতির করবা, মেহমান নওয়াজি করবা, আমার পকেট ভর্তি করে টাকা দেবা, সব জায়েজ। ও দৃষ্টান্ত পাওয়া যাবে, বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে পাওয়া যাবে, আবু দাউদে পাওয়া যাবে, নাসাইতে পাওয়া যাবে, ইবনে মাজাতে পাওয়া যাবে, মুয়াত্তা মালিকে পাওয়া যাবে, জি শরহ মানিল আসারে পাওয়া যাবে, পৃথিবীর প্রামাণ্য হাদিসগুলো ঘাটলে পাওয়া যাবে। বহু মেয়েরা হাদিস বর্ণনা করেছেন আর তাদের কাছ থেকে হাদিস শুনেছেন পুরুষেরা। তাদের ভিতরে তাদের ছেলে আছে, হতে পারে তাদের ভিতরে তাদের ভাই আছে, মানে মায়ের থেকে ছেলে হাদিস বর্ণনা করছেন, বোনের থেকে ভাই হাদিস বর্ণনা করছেন, জি স্ত্রী থেকে স্বামী হাদিস বর্ণনা করছেন। এরপরেও দেখা গেছে যে এমন বহু পুরুষ তাদের থেকে হাদিস বর্ণনা করছেন যারা ওই মহিলার স্বামী নন, যারা ওই মহিলার সন্তান নন, যারা ওই মহিলার জি বেটা নন, যারা ওই মহিলার ভাই নন। দ্যাটস মিন আজনবী পুরুষ থেকে হাদিস বর্ণনা করছেন। তো এর মানে তো এটাই দাঁড়ালো মেয়েদের কণ্ঠের আওয়াজ তাদেরকে শুনতে হয়েছে। তাহলে হুজুর ফতোয়া এখন কি হবে? মহিলা যদি না পাওয়া যায়, যারা ইসলামী জ্ঞানে পুষ্ট, এরকম মহিলা যদি না পাওয়া যায়, তাহলে আমার সমাজের মেয়েরা কি লেখাপড়া শিখবে না? হুজুর কলেজে যাব, সেখানে মদ্দা লোক পড়াচ্ছে, ইউনিভার্সিটিতে যাব, সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে, হাই স্কুলে যাব, সেখানে মদ্দা মানসি পড়াচ্ছে, হাই মাদ্রাসায় যাব, সেখানে মদ্দা মানুষই পড়াচ্ছে, সিনিয়র মাদ্রাসায় যাব, সেখানে মদ্দা মানুষ পড়াচ্ছে, কোন টিউটরের কাছে যাব, সেখানেও মদ্দা মানুষ পড়াচ্ছে। আমাদের ঘরের মা বোন যারা, মেয়ে যারা, এরা হুজুর পড়তে যাবে কোন জায়গায়? সমস্যাটা সমাধান তুমি করে দাও। ইসলাম তো কোনো নট কমপ্লিটেড রিলিজিয়ান নয়, ইসলাম তো একটা কমপ্লিট রিলিজিয়ন। কোরআন যেখানে বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। তাহলে এই সমস্যার সমাধানটা কি? তোমরা যা পারো করো গে যাও, আমি তো বলতে পারবো না, আমি আমার ফতোয়ার জায়গায় আমি ঠিক আছে। হোয়াট ইজ দিস? ধর্ম নিয়ে আড্ডা মারা হচ্ছে। আমি একটা ফতোয়া দেওয়ার পরে আমার ফতোয়ার পক্ষে বিপক্ষে যদি কোনো প্রশ্ন গজায়, তার সমাধানও আমার দিতে হবে তো। আরে হ্যাঁ না জোর করে বলে না, দিতে হবে না? হবে না? তো হুজুর তোমরা এসব ফতোয়ার বিপক্ষে যেসব প্রশ্ন গজাচ্ছে, ফতোয়া তোমরা দিচ্ছ, আর পরের ফতোয়ার জবাবগুলো কি ফেরেশতাদের কাছ থেকে নেব? আশ্চর্য ভাই, আশ্চর্য। রাসূলের সাহাবীদের ভিতরে পুরুষেরা যেমন হাদিস বয়ান করেছেন, মেয়েরা যারা রাসূলের সাহাবিয়া ছিলেন, তারাও তো হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন। আর মেয়েরা যখন হাদিস বর্ণনা করেছেন, তখন তাদের কাছে হাদিস শুনবার জন্য যেমন এসছেন মেয়েরা, তেমন এসছেন ছেলেরা।
যেমন এসছেন মেয়েরা, তেমন এসছেন ছেলেরা। যেমন আমি একজন বর্ণনাকারিনী মহিলার নাম বলি, হযরত, বহুত বর্ণনাকারিনী আছে। এক নম্বরে আছেন আম্মাজান আয়েশা। তা আম্মাজান আয়েশার কথা বললে আবার অনেকেই কি বলে, বলে তিনি আমাদের আম্মাজান, মা ছেলেকে শিক্ষা দিতেই, আমার কথা বুঝতে পারেননি, মা ছেলেকে শিক্ষা দিতেই পারেন। আচ্ছা বলুন তো, মা ছেলের পর্দা আছে? আছে, পর্দা সব জায়গায় আছে, বাট মা ছেলের পর্দা কি আজনবী নারীর মতো? কথা বুঝেননি? মা ছেলের পর্দা আজনবী নারীর মতো? কিন্তু কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সূরা আহজাব 22 পারা। আল্লাহ বলেন, যখন তোমরা কিছু চাইবা তোমাদের মায়েদের কাছে, তোমাদের তাদের কাছে, মানে সাআলতুমুহুন্না, ওই হুন্না জমির নবীর স্ত্রীদের দিকে যাচ্ছে। যখন তোমরা তোমাদের নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার বাইরে থেকে চাও। পর্দার, আচ্ছা আমি আমার মায়ের কাছে কিছু চাইবো, পর্দার বাইরে থেকে চাইবো? হ্যাঁ না বলে না? হ্যাঁ। তাহলে এর মানে এটা দাঁড়ালো যে একদিক দিয়ে রাসূলের স্ত্রীগণ तमाम পৃথিবীর পুরুষদের মা যেমন, অন্যদিকে রাসূলের স্ত্রীদের কাছে কিছু চাইতে গেলেও পর্দার আড়াল থেকে চাইতে হবে, এটাও কোরআনের বিধান। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এরপরেও আম্মা আয়েশা থেকে বহু সাহাবীরা যেমন হাদিস বয়ান করেছেন, জি বহু তাবেঈতে আম্মা আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন। করেছেন তো? আম্মা আয়েশার কণ্ঠ তাদের শুনতে হয়েছে তো? হ্যাঁ না কিছু বলেন না, জোর করে বলবেন তো? আম্মা আয়েশার কণ্ঠের আওয়াজ তাদের শুনতে হয়েছে না হয়নি? হযরত আম্মা আয়েশা ছাড়াও জি মানে ইতিহাস ঘাটলে বা হাদিস খুললে এমন বহু দৃষ্টান্ত পাওয়া যাবে। বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে পাওয়া যাবে, আবু দাউদে পাওয়া যাবে, নাসাইতে পাওয়া যাবে, ইবনে মাজাতে পাওয়া যাবে, মুয়াত্তায়ে মালিকে পাওয়া যাবে, জি শরহ মানিল আসারে পাওয়া যাবে। পৃথিবীর প্রামাণ্য হাদিসগুলো ঘাটলে পাওয়া যাবে বহু মেয়েরা হাদিস বর্ণনা করেছেন, আর তাদের কাছ থেকে হাদিস শুনেছেন পুরুষেরা। হতে পারে তাদের ভিতরে তাদের ছেলে আছে, হতে পারে তাদের ভিতরে তাদের ভাই আছে, মানে মায়ের থেকে ছেলে হাদিস বর্ণনা করছেন, বোনের থেকে ভাই হাদিস বর্ণনা করছেন, জি স্ত্রী থেকে স্বামী হাদিস বর্ণনা করছেন। এরপরেও দেখা গেছে যে এমন বহু পুরুষ তাদের থেকে হাদিস বর্ণনা করছেন যারা ওই মহিলার স্বামী নন, যারা ওই মহিলার সন্তান নন, যারা ওই মহিলার জি বেটা নন, যারা ওই মহিলার ভাই নন। দ্যাটস মিন আজনবী পুরুষ। তারা মহিলা সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন। তো এর মানে তো এটাই দাঁড়ালো মেয়েদের কণ্ঠের আওয়াজ তাদেরকে শুনতে হয়েছে। এতে আপনাদের কনসেপশন আইডিয়া কি তৈরি হয় যে জ্ঞান অর্জনের জন্য মেয়েদের কণ্ঠের আওয়াজ পুরুষ শুনতে, এটা যেমন পারবে মেয়েরাও তেমন জ্ঞান অর্জনের জন্য পুরুষের কণ্ঠের আওয়াজ শুনতে।
যখন হজ করতেন, বুখারীতে তো হাদিস এসেছে যে রাসূল, শুনছেন নাকি? আমি হজ করতে বসিনি বলেছিলাম, বাট কথায় অনেকটা কথা বেড়ে গেছে। বুখারীর হাদিসে এসেছে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন রাসূল ঈদগাহে যাচ্ছেন। তো তৎকালীন সময়ে মেয়েরা যেত, হ্যাঁ না কিছু বলে না, আচ্ছা বলুন তো, হাদিস শরীফে এসেছে রাসূলের পাকের যুগে রাসূল বলতেন যে যেসব মেয়েদের হায়েজ চলছে, ঘুম পাচ্ছে না তো? পাচ্ছে? বলতেন যেসব মেয়েদের হায়েজ চলছে তাদেরকেও তোমরা মসজিদে নিয়ে আসবে। শুনছেন নাকি? হায়েজ বোঝেন? সবাই বুঝতে পারেনি। হায়েজ হলো মেয়েদের ওই পিরিয়ডটা, যে পিরিয়ডটা মেয়েদেরকে অনিবার্য কারণে অপবিত্র হতে হয়। ওই পিরিয়ডে রাসূল বলতেন ওই পিরিয়ডেও মেয়েদেরকে মসজিদে আনবা, আসতে বলবা। ওই পিরিয়ডে ওদের নামাজ আছে, তা মসজিদে কি করতে আসবে? ওদের মসজিদে আসবার কারণ ছিল রাসূলুল্লাহ যা আলোচনা করবেন বা ইলমের যে অংশগুলো মসজিদে নববীতে আলোচিত হবে, মেয়েরা যেন সেগুলোতে শরীক হতে পারে। আর একটু মন খুলে বলেন, ওই তো বুখারীর হাদিসে এসেছে, মিশকাতেও এসেছে, আলেম যারা তারা জানবেন। রাসূল ঈদের দিন ঈদগাতে যাচ্ছেন, তো তৎকালীন মেয়েরা যেত মসজিদে, মসজিদে বলি ঈদগাতে বলি, যদিও আজকের দিনে আর মেয়েদের ঈদগাতে যাবার অনুমোদন নেই। তো রাসূল যেতে যেতে বললেন ইয়া মাশারান নিসা, হে মেয়েরা। কাদের জন্য হজ করছেন? জোর করে বলে না, কাদের জন্য হজ করছেন? মেয়েদের জন্য। বললেন ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, বেশি করে দান করো। কারণ আমি যেদিন জাহান্নাম পরিদর্শনে গেলাম তোমাদেরকে বেশি জাহান্নামী দেখলাম। এই পর্যন্ত যখন শেষ হলো, কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা জিগালো হুজুর আপনি তো মেয়েরাজের রাত্রে বেশি জাহান্নামী দেখলেন, কিন্তু আমরা কি সওয়াল করতে পারি? আমরা কি জানতে পারি? আমরা কি জিজ্ঞাতে পারি? আমরা কি আপনাকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারি মেয়েদের বেশি বেশি জাহান্নামের কারণ কি? কাকে জিজ্ঞেস করছেন? জোর করে বলে না, রাসূলুল্লাহকে। এবার বলেন, মদিনার মেয়েরা জি খোদ রাসূলুল্লাহকেও তাদের অজানা জিনিস জানবার জন্য জিজ্ঞেস করতে লজ্জা পেতেন না। সুবহানাল্লাহ। নবীর পরে সেসব বন্ধ হয়ে গেছে, কথা বলে না। পর্দার আড়াল থেকে মেয়েরা তৎপরবর্তী যুগে জি ইসলামিক স্কলার যারা, পরবর্তীকালে আর মেয়েরা জিজ্ঞেস করতে পারবে, কথা বলেন, আঙ্গা মৌলবীর ফতোয়ায় তাই হবে। কি আশ্চর্য বলেন দিন, মৌলবী এদিক ফতোয়া দিচ্ছে মেয়েগা মাদ্রাসা, এইভাবে চালান যাবে না। মৌলবী সেখানে দাউত করলে আবার আসবে, এটা কেসা মৌলবীর পাল্লায় পড়বে। তা পরিষ্কার বলে দেওয়া তো ভালো। ও ভাই তুমি হারাম কাজ করতেছো, তোমার অন যাবো না, আগে ওইটা বন্ধ করো, তোমার যাবো। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মৌলবী ফতোয়া দেওয়ার সময় দিচ্ছে এসব হারাম। কেন হারাম? কাইম সাহেব করে স্থায়ী হারাম, মাতিন সাহেব করে স্থায়ী হারাম, রজব আলী সাহেব করেছে, আর এক সাহেব করলে ওটা হারাম না। ওটা কি? ওটা হ্যাঁ, তুমি ওখানে নিয়ে এবার আমার দাওয়াত করবা, ওখানকার জন্য আমার দাওয়াত করবা, খেতি দেবা, আমার আপ্যায়ন করবা, যত্ন খাতির করবা, তোয়াজ খাতির করবা, মেহমান নওয়াজি করবা, আমার পকেট ভর্তি করে টাকা দেবা, সব জায়েজ। এসব মৌলবীরে দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে না হলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্দেহ আছে?